يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এ বান্দা ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার শোনো, ও নামাজি ভাই ভালো করে শোনো, ও ব্যবসায়ী ভাই ভালো করে শোনো, ও রাস্তাঘাটে গাড়ি চালানেওয়ালা ভাই ভালো করে শোনো। আমার আল্লাহর কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, মোহব্বত নিয়ে ডাক দিয়েছেন, ভালোবাসা নিয়ে আল্লাহ ডাক দিয়া বলেন, এই ঈমানদার ভালো করে শোনো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? কথা জোরে বল, কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ নিজে বলতেছেন, হে ঈমানদারেরা, ও মা বোনেরা, আল্লাহ নিজে বলতেছেন, হো ঈমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলো হিয়াল এবং পরিবার পরিজনকে, তোমার সঙ্গী সাথীদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন, এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা সামান্য যদি ব্যাখ্যা করি, তাহলে মুফাসসিরে কেরাম বলেন, এই আয়াতের অর্থ হলো যে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইবা, তুমি নিজেকে আল্লাহর গজব থেকে কেমনে বাঁচাইবা, একমাত্র মাধ্যম হলো ধর্মীয় জ্ঞানের মাধ্যমেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব। কথা বুঝেন নাই? ধর্মীয় জ্ঞানের মাধ্যমেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব। আপনার ভিতরে যদি ধর্মের জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, তাহলে আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন? সম্ভব আছে? সম্ভব নাই। আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন না। আপনি নিজেকে যতই চেষ্টা করেন না কেন যে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, আমি নিজেকে গজব থেকে বাঁচাই, সম্ভব না ভাই, আপনার কাছে যদি ধর্মের জ্ঞান না পাওয়া যায়। এবার আসেন, আপনারা প্রশ্ন করতে পারবেন যে হুজুর, আমার কাছে ধর্মের জ্ঞান কিভাবে আমি আনব? এই যে আপনারা এই জায়গাতে বসছেন, আমি ধর্মীয় জ্ঞানের আলোচনা করতেছি, ইলমের আলোচনা করতেছি, আপনারা এখান থেকে যতটুকু শিখতেছেন এটাও তো ধর্মীয় একটা জ্ঞান, কি জ্ঞান না? কত জোরে হন না কেন? এটাও ধর্মীয় একটা জ্ঞান। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ ঈমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, নিজে নামাজের ইলম শিক্ষা করো, নিজে যাকাতের ইলম শিক্ষা করো, নিজে হজের ইলম শিক্ষা করো, নিজে সদকার ইলম শিক্ষা করো, নিজে ওযুর ফরজ শিক্ষা করো। এক কথা, একজন মুসলমান তার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন আছে, এক কথা চলতে গিয়ে যা কিছু আমার দরকার, একজন মুসলমান ওই পরিমাণ জ্ঞান শিক্ষা করা তার উপরে ফরজ। কথা বুঝেন নাই? যেমন ধরে নামাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ না? কথা হয় না কেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন এই নামাজ পড়তে এক নম্বরে পবিত্রতার মাসআলা জানার দরকার আছে না নাই? লঙ্গি, জামা, পায়জামা, শরীর পাক, এগুলার মাসআলা জানার দরকার আছে না নাই? আছে। 2 নাম্বার, আমার জায়গা এগুলা পাক আছে কিনা নাই, না পাক নাকি নাই, এগুলা জানার দরকার আছে না নাই? কথা জোরে বলেন, জানার দরকার আছে। আপনি নিজের শরীর পাকের কথা জানলেন, জামা পাকের কথা আপনি শিক্ষা করলেন, জায়গা পাকের কথা শিক্ষা করলেন, এরপরে আসেন নামাজ পড়তে ওযুর দরকার আছে না নাই? ওযুর দরকার হয় কি হয় না? এখন ওযু কেমনে করতে হয় এটাও তো ধর্মের একটা ইলম। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? এই ওযু আপনি শিক্ষা করতে হবে। এখন ওযু আপনি করলেন, এরপর আসেন গোসল, গোসলের ফরজের নিয়ম কানুন জানার দরকার আছে না নাই? কথা জোরে বলেন।
গোসলের ফরজের ইলম জানা দরকার। এরপরে আবার আপনি আসলেন নামাজের মধ্যে অনেক মাসআলা মাসাইল আছে। আপনি ওযু করলেন, ওযু কি করলে ভঙ্গ হয়ে যায়, ওযু কি করলে ওযু নষ্ট হয়ে যায়, এই মাসআলাগুলো তো একজন মুসলমানের উপরে জানা ফরজ কি ফরজ না? ফরজ কি ফরজ না? এরপরে আসেন নামাজ ভঙ্গের কারণ আছে 19টা অথবা 18টা। এই নামাজ ভঙ্গের কারণগুলো জানার দরকার আছে না নাই? আমি নামাজ পড়ব, একজন মুসলমান হিসেবে আমার উপরে আল্লাহ বালেগার পর থেকে নামাজ ফরজ করে দিয়েছেন। ওই নামাজ আমার কিভাবে পড়তে হয়, কেমনে পড়লে নামাজ শুদ্ধ হবে, কেমনে পড়লে নামাজ ভঙ্গ হয়ে যাবে, এই কারণটা আমার জন্য জানার দরকার আছে না নাই? আজকে কয়জন মুসলমান জানে আমাদের সমাজে? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর কোরআন মাথায় নিয়ে আমরা মুসলমান দুনিয়া নিয়া যেই পরিমাণ গবেষণা আমরা করি, দুনিয়া নিয়া যেই পরিমাণ টেনশন আমরা করি, এই দুনিয়ার সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা যেই পরিমাণ টেনশন করি, একজন মুসলমান বান্দা এর 1000 ভাগের 1 ভাগও নামাজ নিয়ে এবং নিজের পরকাল নিয়ে টেনশন করে না। পরকাল নিয়ে টেনশন করে না, 1 ভাগও করে না। আজকে আমরা ব্যবসা করি, আমরা প্রতিদিন 1 টাকা একটা কয়েল বিক্রি করলে 5 টাকা লেখা রাখি, একটা চকলেট বিক্রি করলে আমরা 1 টাকা লেখা রাখি। কিন্তু মুসলমান ভাই, আপনি আপনার ব্যবসাকে, আপনি আপনার সব কিছুকে গুরুত্ব দিলেন, আপনি আপনার দুনিয়ার সব কিছুকে আপনি এক নজরে আপনি চালাইয়া নিতেছেন, কিন্তু নামাজ, যেই নামাজটা পরকালে আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে, অথবা ওই নামাজটাই পরকালে আপনার জন্য জাহান্নামের কারণ হইতে পারে, ওই পরকালের জিন্দেগি নিয়ে আজকে আমরা একটা সেকেন্ডও চিন্তা করি না। আমরা কয়জনে চিন্তা করি? এরপরে আছে নামাজের ওয়াজিব আছে 14টা। নামাজের ওয়াজিব কয়টা? কথা হয় না এখানে, আমার কথা বুঝুননি আপনারা, আমার আলোচনা ওডই, বুঝছেন নি? এটা টানে টুনার আলোচনা নাই, এটাই আলোচনা, এটাই বিষয়। জান্নাত জাহান্নাম পরে, আগে আমার নামাজ। কথা জোরে বলেন ঠিক না বেটি? আগে আমার নামাজ, আগে আমার রোজা, আগে আমার জীবন, সব কিছু আমার আগে, এরপরে নে জান্নাত জাহান্নাম। নামাজ যদি আপনার শুদ্ধ হয় তারপরে জান্নাত, নামাজ যদি শুদ্ধ না হয় তারপরে আপনার জন্য জাহান্নাম। আছে না নাই? আছে। কাজে আমাকে ধর্মের জ্ঞানের মধ্যে একটা জিনিস হলো, নামাজের সম্পূর্ণ মাসআলা আমাকে ভালো করে আয়ত্ত করতে হবে, রোজার সম্পূর্ণ মাসআলা আমাকে ভালো করে আয়ত্ত করতে হবে। সম্পূর্ণ মাসআলা যখন আমি ভালো করে আয়ত্ত করব, তখন বোঝা যাবে আমার ভিতরে ধর্মের কিছু ইলম আল্লাহ দিয়েছেন, কারণ মহান আল্লাহ আমাকে পছন্দ করছেন। এর মাধ্যমে আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব। কথা জোরে বলেন ঠিক না বেটি? আর না হয় নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব না। আমার বায়ানা, এরপরেই আমার আল্লাহ এবার বললেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ এবার বললেন, এ বান্দা, নিজে তো সব তুমি শিক্ষা করিয়া এবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলায়, নিজে ওযুর ফরজ তুমি ভালো করে চিনলায়, যাকাতের ফরজ ভালো করে চিনলায়, যাকাতের মাসআলা তুমি ভালো করে তুমি শিখলায়, নামাজের মাসআলা তুমি ভালো করে আয়ত্ত করলায়। ওরে বান্দা শোনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলায়, নিজে এবার নামাজ ভঙ্গের কারণ জানলায়, নামাজের ওয়াজিব তুমি জানলায়, ওযু ভঙ্গের কারণের মাসআলা, গোটা মাসআলা জানলায়, এগুলা জানিয়া তুমি নামাজটা সুন্দর করে আদায় করলায়। আমার আল্লাহ এবার বলেন, বান্দা, এই মাসআলাগুলা জানার পরে তোমার নামাজ সুন্দর হয়ে যাবে, তোমার নামাজে আর ভুল থাকবে না, তোমার নামাজের ওয়াজিবে আর ভুল পাওয়া যাবে না, তোমার ওযুর মধ্যে আর ভুল পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, এ বান্দা, ভালো করে শুনবা, এই মাসআলাগুলা জানার পরে তোমার নামাজে ভুল হবে না, তোমার রুকুতে আর ভুল হতে পারে না, তোমার সিজদায় আর ভুল হতে পারে না, এবার তোমার রুকুতে আর ভুল হতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো না, এই মাসআলাগুলা জানার পরে যখন তোমার নামাজ শুদ্ধ হয়ে গেল, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইতে পারলা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ এবার বলেন, ওয়া আহলিকুম নারা।
ওরে বান্দা শোনো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, নিজেকে দুজকের আগুন থেকে বাঁচাইলা। এ বান্দা ভালো করে শোনো, নিজে তো গজব থেকে বাঁচলা, এবার তোমার ঘরে তোমার সন্তান আছে, তোমার ঘরে তোমার বিবি আছে, তোমার ঘরে তোমার বউ আছে, তোমার ঘরে তোমার মেয়ে আছে, তোমার ঘরে তোমার নাতি আছে, তোমার ঘরে তোমার ভাই, তোমার ঘরে তোমার চাচা, তোমার ঘরে তোমার নানা, এগুলা আছে। এদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার আল্লাহ এবার বলেন বান্দা শোনো, দুনিয়া নিয়ে টেনশন করো, কোনো সমস্যা নাই। এবার তুমি নিজে জাহান্নাম থেকে তুমি বাঁচলা, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজন সবাইকে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা? প্রশ্ন করবেন হুজুর, আমি নিজে তো জাহান্নামের আগুন থেকে আমি বাঁচলাম, আমি গজব থেকে বাঁচলাম, দুজকের আগুন থেকে বাঁচলাম, আমি আমার সন্তানকে কেমনে বাঁচাই, আমি আমার মাকে কেমনে বাঁচাই, আমি আমার বাবাকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাই? ওরে বান্দা শুনো, তুমি নিজে যেইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচলা, তুমি নিজে যেইভাবে দুজকের আগুন থেকে বাঁচলা, ওইভাবে তোমার সন্তান এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। নিজে যেভাবে ধর্মের ইলম, ধর্মের জ্ঞান শিক্ষা করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছো, নিজেকে রক্ষা করেছো, তোমার পরিবার পরিজনকে হুবহু ওই সিস্টেমে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইতে হবে। আর না হয় আমি নিজে বাঁচলাম, আমার সন্তান বাঁচলো কিনা, আমি নিজে বাঁচলাম, আমার বাবা বাঁচলো কিনা, এই টেনশন যদি তোমার ভিতরে না কাজ করে, এই চিন্তা যদি তুমি না করো, তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব না, একা বাঁচা সম্ভব না। মনে মনে কইতে পারেন যে হুজুর আমি আমার জান খান নিজে নিজে বাঁচাইলাই, চাচা আপনি জান খান বাঁচা, বাতিজা আমার জান আমি বাঁচাই, তোমার জান তুমি বাঁচাও না। তোমার উপরে পরিবারের কিছু দায়িত্ব আছে না নাই? কথা আছে না নাই? অবশ্যই আছে। আলা কুল্লুকুম রাগিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাগিয়াতিহি। প্রত্যেকটা গার্জেনের উপরে তার ফ্যামিলির, তার পরিবারের একটা দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ধর্মীয় জ্ঞান শিক্ষা করে, ধর্মীয় জ্ঞান হাসিল করে, তোমার পরিবার পরিজনকেও ধর্মীয় জ্ঞান হাসিল করানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, হইবাই না? আমরা এই ধর্মের জ্ঞান শিক্ষা হতে রাজি আছি তো ইনশাল্লাহ? সাক্ষী হতে রাজি আছে তো ইনশাল্লাহ? এখন আপনারা কইতে পারেন হুজুর এখন তো বয়স বেশি গেছে, মাদ্রাসা খেমনা দাইমু ভাই, মাদ্রাসা যাওয়া লাগতো না, তবলিগ জামাত আছে না নাই? কত জোরে এখন এখানে তাবলিগ জামাত আছে না নাই? 3 দিন লাগে তাবলিগে যান, নামাজের ওযু, আপনার নামাজ এবং ওযুর উপর শিক্ষাইবা, 40 দিনের জন্য তাবলিগে যান। তাবলিগ যদি পছন্দ না লাগে, আপনার যদি ভালো না লাগে, তাইলে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না নাই? কত জোরে হইন না? ইমাম সাহেব আছে না নাই? কমসে কম ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবের কাছে গিয়া আপনার মন মতো যে মাসআলাগুলা আপনার জীবনের জন্য একেবারে ফরজ হয়ে গেছে, ওই মাসআলাগুলা একটা 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 করে ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর আমার তো ওই জিনিসটা জানা জরুরি, ওই জিনিসটা আমার জন্য জানা ফরজ, ওই জিনিসটা আমার জন্য জানা একেবারে জরুরি, আমাকে শিক্ষা দেন। ইনশাআল্লাহ যেহেতু আলেম মানুষ, ইমাম সাহেব আপনাকে শিক্ষা দিবে, নিজেও জাহান্নাম থেকে বাঁচবে, আপনাকেও জাহান্নাম থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ বলতে হবে।